বললেই তো বলবেন নি বলছে, সেই জন্যই তো বলছি না, না বলেও পাচ্ছি না, মাঝে মাঝে বলতে হয়। আসেন আসল কথায় আসি। অনেক কিছুই বলতে চাই না, আবার মাঝে মাঝে এমন এমন কিছু বিষয় সামনে চলে আসে যেটা না বলেও পারি না। যে বিষয়টা বলার জন্য আজকে আসছি সেটা হচ্ছে, দেখেন, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কথা বলতে 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 মুখে ফেনা উঠে গেছে, যার কারণে এখন আর ওইভাবে বলতেও চাই না। কিন্তু সম্প্রতি এই যে মাত্র 5-6 দিন বা 7 দিন বা 1 সপ্তাহ বা কিছুদিন হলো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিন তেল 1 লিটার বা 2 লিটারের বোতল আমরা সাধারণত যেসব দোকানে পেয়ে থাকি, যেসব দোকানে আমরা কিনে থাকি, সেই সব দোকান এবং বাজারের বেশ বড় বড় যেসব দোকান, সেসব স্টোরে বা দোকানে বা শোরুমে আমরা সেই তেলগুলো পাচ্ছি না। এই যে সয়াবিন তেলের ক্রাইসিস, হঠাৎ করে ক্রাইসিস, এইটা অনেকে যারা 1 সপ্তাহ হয়তো বাজার করে নাই তারা হয়তো বুঝতে পারবে না। কিন্তু আসলে কেন সয়াবিন তেলের ক্রাইসিস হবে? এবং 1 লিটার 2 লিটারের বোতল আপনি যদি নাটোর বাজারের কথাই যদি বলি, আমি যদি আজকে নাটোর বাজারের কথাই বলি, আপনি যদি নাটোর বাজারে আজকে যান বা যারা কর্তৃপক্ষ আছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই বিষয়ে নাটোরে অন্তত কারো কোনো পদক্ষেপ দেখলাম না এবং আমি নিজেও জানি না, আমি হতাশ। আসলে বিগত প্রায় 1 সপ্তাহ আমি নাটোর বাজারে বেশ বড় বড় দোকান যেগুলো আছে, যারা সয়াবিন তেল একদম সারি সারিভাবে সাজিয়ে রাখে, আপনারা যদি একটু খালি চোখেও দেখেন, এইসব দোকানের দিকে খেয়াল করে দেখবেন তাদের দোকানে সয়াবিন তেলের বোতল নেই, 1 লিটার বা 2 লিটার বোতল নেই। এখন কথা হচ্ছে কেন নেই? বিষয়টা তো আমরা বলতে পারবো না, বিষয়টা বলতে পারবে কর্তৃপক্ষ। আসলে কি কোম্পানিতেই সাপ্লাই নেই, নাকি তেলের দাম কৃত্রিমভাবে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে? ডিলারদের কাছে কি মাল নেই? কেন মাল নেই? ডিলাররা কেন খুচরা বিক্রি করতে পারছে না? খুচরা যারা বিক্রি করে তাদেরকে কেন মাল অ্যাভেলেবল দিতে পারছে না? এই প্রশ্ন আমার মনে হচ্ছে সবার কাছে তুলে ধরার। এবং যারা আমার এই ভিডিও দেখে থাকবেন, যদি সম্ভব হয় ভিডিও দেখার পরে বাজারে যাবেন, যাচাই করবেন, দেখবেন যেসব দোকানে শয়ে শয়ে বোতল সাজানো থাকে, সেসব দোকানে আপনি একটিও সয়াবিন তেলের বোতল 1 লিটার বা 2 লিটারের পাবেন না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা বাজার মনিটরিংয়ের দায়িত্বে আছেন বা যারা একটু বিভিন্ন সংগঠন করে থাকেন বা বিভিন্ন সমাজের যারা, কি বলবো, কর্তাই বলেন না কেন, বা যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের উদ্দেশ্যেই বলছি, একটু দেখেন কি করে সম্ভব। আসলেই কি এটা কৃত্রিমতা? কৃত্রিমভাবেই কি সংকট তৈরি করা হচ্ছে, নাকি এর পেছনে যথেষ্ট কোনো কারণ আছে? যদি কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়ে থাকে তার ব্যবস্থা নিন, আর যদি কৃত্রিমভাবে সংকট তৈরি না হয়ে থাকে তাহলে কেন হচ্ছে সেটা তদারকি করুন এবং দ্রুতের ব্যবস্থা নিন, কারণ এটি একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। ভালো থাকবেন, আবারও হয়তো কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। খোদা হাফেজ।